দুই বাংলার বক্স অফিসের অলরেডি মাসিহা চলে এসছে একটা প্রোডাকশন হাউসকে বাঁচাতে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা এবং শাকিব খান এবং এসভিএফ, এই পুরো স্ট্রাকচারটাকে নিয়ে কথা, এবং এদের যে বক্স অফিস স্ট্র্যাটেজি বা বিজনেস স্ট্র্যাটেজি এইগুলো নিয়ে কথা। দেখো, এসভিএফের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে তুমি এইটুকু জেনেই রাখো যে ওরা যদি 12টা ছবিও প্রডিউস করে, বা ওরা যদি 8টা ছবিও প্রডিউস করে, বা ওরা যদি 6টা ছবিও প্রডিউস করে, প্রত্যেকটা ছবি ওরা সাকসেসফুল বানাবে, তবেই ওরা ছাড়বে। সে বক্স অফিসে ফ্লপ হোক কি হিট, ওদের কিছু যায় আসে না। ওদের হাতে হইচই রয়েছে, ওদের হাতে অনেকগুলো প্ল্যাটফর্মস রয়েছে। ওরা ঠিক সেই ছবিটাকে প্রফিটেবল ভেঞ্চার বানাবে, তবেই ওরা সেই ছবিটাকে প্রডিউস করছে, নাহলে ওরা সেই ছবিটাকে প্রডিউস করছে না। তো একটা দিন মানে এরকম ছিল যে সময় দেবদার ছবি ওরা প্রডিউস করতে ভয় পেত। কেন? কারণ বড় বাজেটের ছবি ভাই, বাংলায় কমার্শিয়াল ছবি চলে না, মানে আমাদের এপার বাংলায় কমার্শিয়াল ছবি চলে না। এই কথাটা বড় করে ভূমিকা বা উঠে আসছিল। কারুর কমার্শিয়াল ছবি সেই লেভেলে ওয়ার্ক করছে না। 6 কোটি 8 কোটি ম্যাক্সিমাম কমার্শিয়াল ছবির বক্স অফিস কালেকশন আসছে, যে কারণে লোকের বুকের ভিতরে ভয় করছে যে ভাই 8 কোটি টাকা দিয়ে সিনেমা নির্মাণ করব, 8 কোটি টাকা যদি শুধু বক্স অফিস কালেকশন আসে, লাভটা কোথা থেকে করব? তো বড় বাজেটের ছবি তো বানাতে পারবো না। এলো খাদান। দেবদার কথাই শুরুতে বলি, এলো খাদান। খাদান এসে 20 কোটি টাকার মার্ক ছুঁয়ে গেল, গোটা পৃথিবী জুড়ে দারুণ ব্যবসা করলো। এসবিএফ হয়তো অ্যামাজন অভিযানের মতন রিলিজ দিতে চলেছে রঘু ডাকাতকে। বলে রাখি, 5টা ভাষায় হয়তো ডাব হয়ে রিলিজ হবে, এবং বিগেস্ট রিলিজ হবে এসবিএফের। এবং এসবিএফের দুটো গামা রিলিজ আছে, মানে একদম যাকে বলা যেতে পারে গ্র্যান্ড রিলিজ যেটাকে বলে। একটা হচ্ছে তাণ্ডব, আর একটা হচ্ছে তোমার এদিকে রঘু ডাকাত। তো রঘু ডাকাত ছবিটা ওরা ব্যাকআউট করে গেছিলো 4 বছর আগে, ওদের অ্যানাউন্সমেন্ট প্রজেক্ট, কিন্তু ওরা করতে চাইছিল না। কেন? যা ব্যবসা হবে কি না হবে, কী হবে না হবে, এই ব্যাপারটা ওদের ভেতরে চলছিল। যখনই দেখলো খাদানের বক্স অফিসে এত সাকসেস, তখন ওরা বুঝে গেল যে গ্যারেন্টি টু গ্যারেন্টি যদি কেউ টাকা রিটার্ন করে আনতে পারে, এবং মানে ম্যাক্সিমাম নাম্বারসে, মানে 8 কোটি টাকা খরচা করবো, 30 কোটি টাকা তুলে নিয়ে আসবো। কথার কথা বলছি, আমি বলছি না যে 30 কোটি টাকাই তুলবে রঘু ডাকাত, এটা কেউ বলতে পারে না আগে থেকে। 50 কোটি টাকাও তুলতে পারে। জাস্ট জোকস অ্যাপার্ট। বাট আমি এটাই বললাম যে মানে এটা 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 ওরা বুঝে গেছে যে দেবকে যদি আমি বিশ্বাস করে টাকাটা ঢালি, দেবের পিছনেই একমাত্র 8 কোটি টাকা বিনিয়োগ করা যায়। আমাদের এপার বাংলায় এখন 8 কোটি টাকা বিনিয়োগ করে ছবি বানানো মানে খুব চাপের হয়ে গেছে, কারণ এখানে সেই বক্স অফিসটা আসছে না। এবার দেখো, এসবিএফ এই জায়গাটা আমাদেরকে একটু ভাবতে হবে। আমি এপার বাংলার হিসাব অনুযায়ী ভেবে বলছি তোমাদেরকে, এখানে একটু ক্লিয়ারলি ভাবতে হবে একটা জিনিস। কী জিনিস বলো তো? একটা টাইম ছিল এসবিএফ যখন ঋতুপর্ণ ঘোষকেও ব্যাক করছে, তারাও নানা ধরনের ছবি করছেন, এবং সেই ছবিগুলো ভালো চলছে আর কি। এই রাত তোমার আমার ছবিটা ওদের খুব ভালো চলেছে, বেশ ভালো চলছে অলরেডি। তো ঋতুপর্ণর ছবি ফ্লপ হতো মূলত, কিন্তু তার পাশাপাশি রাজ চক্রবর্তী করছেন, তারপরে বড় বড় সব মানে স্বপন সাহা করছেন, এরকম ধরনের মেজরিটি লোকজন করছেন, এবং সেগুলো কমার্শিয়ালি খুব সাকসেসফুল হচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এসবিএফ আবার কী করছে? এসবিএফ রঘু ডাকাতের মতন ছবি করছে, এই রাত তোমার আমার মতন ছবিও করছে। তো আবার সেই স্বর্ণ যুগটা ফিরে এসেছে, যেখানে আমরা আরবান ছবিও দেখবো, কমার্শিয়াল ছবিও দেখবো। আরবান ছবি যত হবে, কমার্শিয়াল ছবি তত হবে। কমার্শিয়াল ছবি যত কমার্শিয়াল সাকসেস নিয়ে আসবে, আরবান ছবি তত সাকসেস নিয়ে আসতে পারবে, বা বেশি করে হতে পারবে। তো এই জায়গাটা কিন্তু এসবিএফ আবার খুলে দিয়েছে। আমি এপার বাংলার কথা বললাম, এবার ওপার বাংলায় চলে যাই। শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তিনি ভাই এমনি স্বাভাবিক, তুফান কী করেছে আমরা সবাই জানি। এই শাকিব খান, রায়হান রাফি, এসভিএফ আর চরকি, এই পুরো বিষয়টা যখনই একসাথে হয়ে যায় না, মানে লোকে জানে, সাধারণ মানুষজনের চোখটা বন্ধ করে ভাই যত টাকাই ব্ল্যাকে টিকিট হোক আমাদের কাটতে হবে। বাংলাদেশে এই ব্যাপারটা হয়ে যাবে, এবং অলরেডি তার বক্স অফিস দেখো, মানে ওরকম রাজনৈতিক পরিবেশ তখন ছিল। তার পরবর্তীতেও বাংলাদেশে প্রায় 56 কোটি টাকার বক্স অফিস কালেকশন রায়হান রফি নিয়ে আসতে পেরেছে, শাকিব খান নিয়ে আসতে পেরেছে, এসবিএফ ওইখানে গিয়ে করতে পেরেছে। তো ওরা দেশে না দুটো মাউন্ট করে দিয়েছে, ঠিক আছে? মানে দুটো বলে না যে মানে দুটো স্টারের কাঁধে ওরা পুরো মাউন্ট হয়ে রয়েছে। মানে এইখানে যদি পশ্চিমবাংলায় যদি কথা বলতে হয়, দেবদা ওদেরকে বক্স অফিসে বাদশা, বক্স অফিসের কিং, বক্স অফিসে বাঁচাবে ওদেরকে। আর বাংলাদেশের বক্স অফিসের কিং, বাংলাদেশের বক্স অফিসের বাদশা হচ্ছে শাকিব খান। তো দুটো স্টার ওদেরকে পুরো টেনে নিয়ে যাচ্ছে। মানে যে কোনো ছবি ওদের ফ্লপ হয়ে যাক, যাই ওদের মানে ক্ষতি হয়ে যাক না কেন, ওরা জানে সব ভর পাই বা সব রকম মানে কী বলবো, লাভ আমাকে এই দুটো স্টার দিয়ে দেবে। সিরিয়াসলি আমি দেখতে পাচ্ছি এটা।
তুফানের যা বক্স অফিস, তাতে এইটুকু চোখটা বন্ধ করে ধরেই রাখো যে তাণ্ডব আসতে চলেছে সবথেকে বড় ব্লকবাস্টার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে বরবাদের বক্স অফিস নিয়ে আমি যথেষ্ট আমি বলছি যে মানে বরবাদ, আমি কালকেও একটা ভিডিও বানিয়েছি, আমি যেখানে বলেছি যে বরবাদ কী ভাঙতে পারবে আমি জানি না, মানে বরবাদ আদপেও তুফানের বক্স অফিস ভাঙতে পারবে নাকি আই ডোন্ট নো, বাট আমি এইটুকু হলপ করে বলতে পারি যদি কেউ ভাঙতেই পারে তুফানের বক্স অফিস, সেটা মানে একদম কনফার্ম তাণ্ডব হয়তো ভেঙে দিতে পারে, বা হয়তো তুফান 2 এলে কনফার্মড ভেঙে যাবে, কারণ রায়হান রাফি, শাকিব খান এবং এসভিএফ এবং তার প্রমোশন, তার মানে ব্যাকআপ। তো এই ব্যাপার স্যাপারগুলো এই 2025 সালটায় এসভিএফকে পুরো মালামাল করে দিতে চলেছে। এখান থেকে দেবদা মানে মালামাল করে দেবে, ওখান থেকে শাকিব খান মালামাল করে দেবে। মানে এটা কিন্তু একটা বড় জায়গা, যে জাস্ট মানে মিউজিক রাইটস থেকে আমি তোমাদেরকে বলেছি, জাস্ট মিউজিক থেকে কী লেভেলে টাকা কামিয়েছে সুরিন্দর ফিল্মস। তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে আমি বলেছিলাম দেবদার খাদান থেকে কী লেভেলে টাকা কামিয়েছে তারা, মানে একটা গান থেকে পার্টিকুলারলি বলে রাখি, কিশোরী এত ভাইরাল হয়েছে তারা মানে মালামাল হয়ে গেছে পুরো, এত টাকা কামিয়েছে। মানে একটা বাংলা ছবি হলে রিলিজ করে অত টাকা বক্স অফিস কালেকশন আনতে পারে না, যে ছবিটা সুপারহিট হয়, এইটাও তোমাদেরকে বলে দিলাম, সেইটা শুধু একটা গান থেকে কালেকশন করেছে। তো সিমিলারভাবেই দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরা দিয়ে এসভিএফ কী করেছে সেটা তোমরা জানো, মানে এসভিএফ সেম জিনিসটাই পেয়েছে এবং আরও বেশি পরিমাণে পেয়েছে, যেহেতু উনি দেশের একজন সুপারস্টার শাকিব খান। তো বুঝতেই পারছো যে এই মানে পরিসরটা কী লেভেলে যেতে চলেছে। মানে শাকিব খানের তাণ্ডব ছবিটা ইটসেলফ মানে এত হাইপ হয়ে গেছে, ওভার হাইপড প্রজেক্ট হয়ে গেছে এখনই শুটিংও শুরু হয়নি এখন অবধি, ভাবতে পারছো? এবং এটা নাকি থাইল্যান্ডে শ্যুটফুট হবে, এইসব শোনা যাচ্ছে। ব্যাস লোকে পাগল হয়ে যাবে ভাই, এমনি লোকের মানে আলাদাই একটা এনার্জি চলে আসবে। রঘু ডাকাতের ক্ষেত্রে সাউথে শ্যুট হবে, বন্দরে শ্যুট হবে, মানে ওই বলে না সমুদ্রের অ্যাকশন ফার্স্ট দেখতে পাবো আমরা। অ্যাকচুয়ালি তো আমরা যেটাই আলোচনা হোক না কেন, লায়নের ক্ষেত্রে আমরা শুনেছিলাম সমুদ্রের ওপরেই ব্যাকড্রপে পুরো হবে, কিন্তু আগে দেখতে তো আমরা রঘু ডাকাতকেই পাবো, কারণ রঘু ডাকাত দুর্গাপুজো রিলিজ। এবার দেখো জুন জুলাই করে বোধহয় ওই কুরবানি ঈদটা পড়েছে, এবার জুলাই মাসে যদি এসভিএফের গামা প্রজেক্ট একটা থাকে তাণ্ডব, তাহলে ওদের দুর্গাপূজায় আছে তোমার রঘু ডাকাত। এবার ক্রিসমাসে তারা কোনো বড় প্রজেক্ট প্ল্যান করছে কিনা আই ডোন্ট নো, বাট ওরা দুটো বড় বাজেটের ছবি প্ল্যান করছে, তার এগেনস্টে ওরা হয়তো ছোটো ছোটো কিছু ছবি প্ল্যান করবে। তো এটাই ওদের স্ট্র্যাটেজি, যে ওরা বড় বাজেটের ছবি করবে, এত টাকা কামাবে, কিছু ছোটো ছবিকে চ্যারিটি করে দেবে। তো এই জিনিসটাতেই ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাকচুয়ালিতে গ্রোথ হয়, ভালো হয় এবং ইন্ডাস্ট্রির লাভ হয়। কোথাও গিয়ে আমার মনে হয় যে এটা খুব 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 মানে উচিত ছিল, দরকার ছিল। এবং আমরা বলি যে এসভিএফকে তো মানে আমরা বারবার বলি না, এসভিএফ দেবের হাত ছেড়ে দিয়েছে, জিতের হাত ছেড়ে দিয়েছে। এটা আগের বছর খুব কথাটা উঠছিল, খুব বাজেভাবে কথাটা উঠছিল যে দেবের হাত জিতের হাত ছেড়ে দিয়ে শুধু শাকিব খানের হাত ধরেছে, কারণ শাকিব খান হিউজ বক্স অফিস কালেকশন দিচ্ছে এসভিএফকে। তো এখন এটা বলতে বাধ্য হচ্ছি যে শাকিব খানের হাত ধরেছে, কারণ এই শাকিব খান হিউজ বক্স অফিস কালেকশন দিচ্ছে। এসভিএফ বুঝেছে খাদানের বক্স অফিস দেখে দেবও হিউজ বক্স অফিস কালেকশন দিচ্ছে, তাই দেবেরও হাত ধরেছে। আর এই জায়গাটাতেই মানে আমি সবসময় বলি শাকিবিয়ান ভার্সেস দেবিয়ান্স হয় না কোনো দিন, আমি এটা লক্ষ্য করিনি কোনো দিন হতে দেখিনি। তাই এটাও কিন্তু একটা বড় ব্যাপার। সবাই বলে এসবিএফই হয়তো একটা মানে বাংলার সবথেকে বড় প্রোডাকশন হাউস, তো আমার মনে হয় দুই বাংলারই বোধহয় সবথেকে বড় প্রোডাকশন হাউস, তাই ওরা চাইলে কিন্তু পারে দেব আর শাকিব খানকে একসাথে নিয়ে আসতে। তাই হতেও পারে আমি দুই বাংলায় সবথেকে বেশি রিকোয়েস্ট যদি কোনো সুপারস্টার দুজনকে একসাথে নিয়ে আসার পাই, সেটা হচ্ছে দেবদা জিদ্দাকে একসাথে নিয়ে এসো, আর আদারওয়াইজ দেব আর শাকিব খানকে একসাথে নিয়ে এসো। মানে দুই বাংলা থেকে বলে, দুবাইতে গিয়ে পর্যন্ত মানুষ জিজ্ঞেস করছে যে দেব আর শাকিব খানকে একসাথে নিয়ে এসো। তো এরা দুজন না বড় ভাই ছোটো ভাইয়ের মতন, শাকিব খান বয়সে বড় তাই আমি বড় ভাই বলছি, এবং দেবদা বয়সে ছোটো তাই ছোটো ভাই বলছি। বাট আমি এইটাই বলবো যে মানে দুজনেই কিন্তু বক্স অফিসের মাসিহা বা বাংলা ইন্ডাস্ট্রি বাঁচানোর কাণ্ডারি, মূল কাণ্ডারি। তুমি যদি দেখো আমাদের ইন্ডাস্ট্রিতে 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে, দেবদা সেটা করে এনেছে। আর যদি তুমি শাকিব খানকে দেখো, শাকিব খানও কিন্তু ওই মানে বাংলাদেশ বক্স অফিসে কেউ ভাবতেই পারে না 56 কোটি টাকার বক্স অফিস, অসম্ভব ব্যাপার, ভাবতে পারে না কেউ, কারণ মানে 25 বছরের ইতিহাসে ওরকম বক্স অফিস আসেনি। তুফান সেটা করে এনেছে। তো এটাই বলছি যে দুই দেশের তো বক্স অফিসের বাদশা, তো তাই দুজন মানে জাস্ট এসবিএফকে বাঁচাবে এবছর, মানে এসবিএফকে মালামাল করে দেবে এবছর। আর এসবিএফ ওটাই প্ল্যানিং করেছে যে দুই সুপারস্টারের কাঁধে এবার আমরা ভর দিয়ে উঠবো। ব্যাপারটা হচ্ছে এটা, অ্যাকচুয়ালি তাই হতো। একটা প্রোডাকশন হাউস সুপারস্টারদের ওপরেই মাউন্ট করে, একটা প্রডিউসার যার থেকে লাভ পাবে তার ওপরেই মাউন্ট করে। তো আজকে দেবদা প্রুফ করেছে যে না, আমি খাদান দিয়ে বক্স অফিসে ব্লাস্ট ঘটিয়ে দিয়েছি, চলো ভাই রঘু ডাকাত করতে হবে, রঘু ডাকাত দিয়ে আরও বড় ব্লাস্ট ঘটাবো। আর এদিকে শাকিব খান প্রুফ করেছে যে আমি তুফান দিয়ে প্রুফ করেছি যে দেখো আমি এত বড় বক্স অফিস কালেকশন দিতে পারি, তাহলে চলো এবার তুমি আমাকে নিয়ে তাণ্ডব মাউন্ট করো। ব্যাপারটা এটা বুঝলে তো। আর এরা কিন্তু এই দুজন সুপারস্টারই কিন্তু কেউ এসভিএফকে বলছে না, এসভিএফ এদেরকে বলছে যে প্লিজ আমাদের সাথে একটা ছবি করো।
দিস ইজ দ্য পাওয়ার অফ মানে মাস সুপারস্টারস অ্যান্ড মানে একটা বড় কিছু। তো মেগাস্টার শাকিব খান অ্যান্ড মেগাস্টার দেব, আমি এটা সবসময় বলি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে বিশ্বাস করো এরকম বক্স অফিস কালেকশন কারণ নেই। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেবদার আছে, যেটা বাংলাদেশের টাকা অনুযায়ী হিসেব করলে মানে হ্যাঁ মানে তুফানের বক্স অফিসের সমান সমান। তো অলমোস্ট এটা বলতে বাধ্য হচ্ছি যে আমরা দুজন সেম সিমিলার ইয়ে পাই। বাট হ্যাঁ, শাকিব খান একটা দেশের সুপারস্টার, তার তার একটা আলাদা একটা ওরা থাকবে, স্বাভাবিক ব্যাপার। আমরা একটা রাজ্যের সুপারস্টার এখানে আমরা পাই দেবদাকে। বাট দেবদা সত্যি মানে আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য, এবং দেবদা এত সাপোর্ট করে শাকিব খানকে, এটা দেখেও সবসময় ভালো লাগে। মানে যখন তুফান রিলিজ করেছিল এখানে, মনে আছে তো, দেবদাই কিন্তু সাপোর্ট করেছিল সবার আগে। এটা আমি বারবার বলবো, সব জায়গায় বলবো। তো যাই হোক, একটা দারুণ মাহল ক্রিয়েট হতে চলেছে 2025 সালে। 2025 সালের একটু মিড থেকে এগোতে থাকলেই আমরা দেখতে পাবো তাণ্ডব একেবারে তাণ্ডব মাচিয়ে দিয়ে চলে যাবে। তারপরে তাণ্ডব মাচাতে আসবে হচ্ছে রঘু ডাকাত। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এসবিএফকে মালামাল করতে আসছে বাংলার দুই মেগাস্টার শাকিব খান অ্যান্ড দেবদা। তোমাদের কার কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।